চাকরি গেল 6 জন শিক্ষক শিক্ষিকার। সুপ্রিম কোর্টের রায়ের পর বারুইপুরের সীতাকুণ্ড বিদ্যায়তনে স্বামী স্ত্রী সহ একসঙ্গে 6 জনের চাকরি চলে গেল। 3 জন শিক্ষক শিক্ষিকা। সীতাকুণ্ড বিদ্যায়তনের বায়োলজির শিক্ষিকা ছিলেন দেবশ্রী সাহা। তিনি জানান তার এবং তার স্বামী দুজনেরই চাকরি চলে গিয়েছে। আমার নাম দেবশ্রী সাহা, আমার বাড়ি হচ্ছে সোদপুরে। আমি বায়োলজি টিচার, আমি 2016-ই ক্যান্ডিডেট। তো সব তো উনি বলে নতুন করে আর বলার মতন নতুন করে কিছু বলার মানসিকতা নেই। দেখুন, রায়ে যেটুকু শুনেছি ওখানে আমরা জেনেছি যে কিছু জনকে বলা হয়েছে যাদের নাম আগে বেরিয়েছিল তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, আর বাকিদেরকে ক্যান্সেল করার কথা বলা হয়েছে। দেবশ্রী সাহা আরো জানান শুধু তার নয়, বিদ্যায়তনের একসঙ্গে 6 জনের চাকরি চলে গিয়েছে। চাকরি হারানো শিক্ষকদের দাবি তাদের বিরুদ্ধে কোনো এলিগেশন নেই। তাহলে কেন চাকরি গেল তাদের? চাকরি হারানো শিক্ষকদের আরো দাবি তাদের বাড়িতে মা বাবা শ্বশুর শাশুড়ির সন্তান সকলেই আছেন, তাদের কি হবে? স্বামী স্ত্রী দুজনের চাকরি চলে গেলে পরিবারের কি হবে? অযোগ্যদের জন্য চাকরি গেল যোগ্য শিক্ষকদের, তার দায় কে নেবে? মানসিকভাবে ভেঙে পড়লেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা। রায় যে হতে পারে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছ থেকে, তো এটা তো আমরা আশা করতে পারি না। মানে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না, তার দায় আমরা যোগ্যরা কেন নেবো? আমাদের নামে তো কোনো অ্যালিগেশন নেই কোথাও সেটা সুপ্রিম কোর্টে গিয়েও অব্দি সে কোনো অ্যালিগেশন পাওয়া যায়নি। সেখানে যোগ্য অযোগ্য বাছাই করা যাচ্ছে না, তার দায় আমাদের কেন? আমরা কি দোষ করেছি? দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।